13 বছর পূর্তিতে নারায়ণগঞ্জ নিউজ নারায়ণগঞ্জকে আজকে 13 বছর পেরিয়েছে। 13 বছর শুধু 13টি বছর না, তাদের সংগ্রামের ইতিহাস। এই 13টি বছর বাংলাদেশের সবচেয়ে দুঃসময়ের ইতিহাস। বাংলাদেশের মানুষ এই দুঃসময় দেখেছে দুঃশাসনের মাধ্যমে। পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট নিম্নমানের ভয়ানক বর্বর একটি ফ্যাসিস্ট খুনি আওয়ামী লীগের দুঃশাসন। সেই দুঃশাসন পেরিয়েছে, এই দুঃশাসনের 13টি বছর পেরিয়েছে নিউজ নারায়ণগঞ্জ। এই নিউজ নারায়ণগঞ্জকে বন্ধ করার অনেক ষড়যন্ত্র ছিল এবং তাদের অনলাইন বন্ধ করে দিয়েছিল একবার। অনেক ষড়যন্ত্র পেরিয়ে আজকে তারা 13টি বছরে এসেছে। আমি শুধু তাদের কাছে চাইব, এই 13টি বছর ভুলে না যে এই 13টি বছর সেই নির্মম ইতিহাস মনে রেখে সামনের দিকে আমাদের এগিয়ে যেতে হবে। তাদেরকে মনে রেখে এগিয়ে যেতে হবে। তারা কি করেছে, তারা কি করতে পারে, আগামীতে তারা কি করতে পারবে বা চেষ্টা করবে। একটি সুস্থ সমাজ গঠনের জন্য শক্তিশালী এবং গণতান্ত্রিক সংবাদ মাধ্যম অপরিহার্য। এই নিউজ নারায়ণগঞ্জের কাছে আমাদের দাবি, সত্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন। বাংলাদেশের মানুষ আজকে কিন্তু নিউজ নারায়ণগঞ্জ শুধু নিউজ নারায়ণগঞ্জের সংবাদ পরিবেশন করে না, সারা বাংলাদেশের মানুষ দেখে। তো সুতরাং সবার দাবি, সত্য বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন, কারণ এটি মানুষের অধিকার। যদি না করেন তাহলে মানুষের মানবাধিকার লঙ্ঘন করা হলো। মানুষ সত্য জানল না, মানুষ অন্ধের যুগে বসবাস করলো। তো সুতরাং আপনাদের কাছে প্রত্যাশা, বাংলাদেশকে এগিয়ে নিতে হলে আপনাদের নিরলস যে প্রচেষ্টা, যে সংগ্রাম আমাদের সাথে চালিয়ে গেছেন, এইভাবেই আগামী দিনে বাংলাদেশ পুনর্গঠনের জন্য আপনারা ভূমিকা রাখবেন। শুধু সত্যের পথেই আপনাদের সেই ভূমিকা থাকবে এবং এর মাধ্যমেই বাংলাদেশ এগিয়ে যেতে পারবে।